আসসালামু আলাইকুম। যেহেতু আমি নিউরোসার্জন, আমি সাধারণত ব্রেনের অপারেশন করি, স্পাইনাল কর্ডের অপারেশন করি। কিন্তু আমার কাছে অনেক রোগী আসে ইসকেমিক স্ট্রোকের রোগী। সাধারণত ব্রেনে রক্ত স্বল্পতাজনিত কারণে যে স্ট্রোক হয় সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। তো এই স্ট্রোকের রোগীগুলা আমরা নিউরোসার্জনরা চিকিৎসা দেই কিনা? হ্যাঁ, কিছু ক্ষেত্রে আসলে নিউরোসার্জিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হয়। অধিকাংশ ক্ষেত্রে আসলে এই ধরনের রোগীর ফিজিওথেরাপি প্রয়োজন। যখন তার রক্ত স্বল্পতা তৈরি হয়, সাধারণত ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে যদি আমরা চিকিৎসা দিতে পারি, কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন এ যেতে পারি, তাহলে দেখা যায় যে রোগীদের উন্নতি, রিকভারি অনেক দ্রুত হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা রোগীরা অনেক পরে পাই। দেখা যায় ১ মাস হয়ে গেছে, ২ মাস হয়ে গেছে, এমনকি ৬-৭ মাস পরেও রোগীরা আসে। কি লক্ষণ? তার হলো এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে বা কিছুটা দুর্বলতা আছে, কথা জড়িয়ে যাচ্ছে, খাইতে গেলে কাশি হয় অথবা অন্য কোনো নার্ভের দুর্বলতাজনিত কারণে আমাদের কাছে আসে। তো এই ধরনের রোগীদের চিকিৎসা আমরা দেই। কিছু চিকিৎসা আছে, যেমন এই ধরনের রোগীদের কিছু ওষুধ আছে, কিছু ধরনের স্পেশাল ফিজিওথেরাপি আছে। এগুলো নিলে দেখা যায় পর্যায়ক্রমে রোগীদের উন্নতি হয়। সময় লাগে, কিন্তু দেখা যায় রোগী তার স্বাভাবিক জীবনে কিছুটা ফিরে আসতে পারে। এ ধরনের যদি কোনো রোগী থাকে বা এই ধরনের কোনো লক্ষণের আপনারা ভুগে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।